আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। দেখতেই পাচ্ছেন ফিসফিস করে কথা বলছি, কারণ বরপু ঘুমাচ্ছে এবং আশেপাশে যারা আছে সবাই ঘুম। হ্যাঁ, এখন আমরা কোথায় ঘুমাচ্ছি, কোথায় যাচ্ছি সেটা আমি আপনাদেরকে বলছি। আমি এখন আছি চায়নাতে, চায়না গুয়াংজুতে। আমরা 4 জন ঘুরতে আসছি। যদিও ভেবেছিলাম যে চায়নাতে এসে কোনো একটা বিজনেস প্ল্যান করব এবং এখান থেকে খুব সুন্দর করে একটা বিজনেস নিয়ে মানে বাংলাদেশে যে বড়লোক হয়ে যাবো বিজনেস করে। বাট এসব বাদ দিয়ে আমরা ঘুরতে চলে আসছি। দেখেন অনেক সুন্দর একটা জায়গায়, এটা চায়না গুয়াংজু থেকে অনেকটা দূরে। আমাদের পৌঁছতে পৌঁছতে লাগলো প্রায় 4.5 ঘন্টা। সকালবেলা উঠেই রওনা করেছি, তাই গাড়ির মধ্যেই সবাই ঘুম। আল্লাহ আল্লাহ, ওই ডাইনোসরের লেজ নড়তেছে। আল্লাহ, সত্যি ডাইনোসর নাকি? মাথা লেজ সবই নড়তেছে আর পরপর ডাকাডাকি করতেছে। ভাই কি ভয়ঙ্কর লাগছে দেখতে। সো ফাইনালি আমরা চলে আসছি গুয়াংজুর বেস্ট ভিজিট প্লেসে। অ্যান্ড এই হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ডের প্লেস। এত ঠান্ডা, এখানে মাইনাস কত আছে আমি জানি না, বাট অনেক অনেক ঠান্ডা লাগতেছে। অ্যান্ড আমার সাজুগুজু আজকে বিচ্ছিরি হয়েছে, অনেক কিছু মানে উল্টা পাল্টা। এটা কেমন কেমন হচ্ছে আমি বুঝতেছি না। এবং আমার পেছনে যারা আছে তারা কিন্তু অনেক মানে মজা করতেছে সবাই। এই যে আমার মাথার উপরে যে ডাইনোসরগুলো রয়েছে ওগুলো কিন্তু নড়াচড়া করতেছে। এটা খুবই মানে ভয়ঙ্কর একটা বিষয়। আমি যেটা আরেকবার দেখাতে চাইছিলাম, মাথা নাড়াচ্ছে, লেজ নাড়াচ্ছে, কি একটা ভয়ঙ্কর। এটা হচ্ছে আমাদের টিকিট, অ্যান্ড এটা হচ্ছে পার পারসন 208 টাকা। ঠান্ডায় পুরো অবস্থা খারাপ হয়ে গিয়েছে। কোনো ড্রেস ট্রেস পরা যাবে কিনা বুঝতে পারছি না আসলে। নাক চোখ কান মুখ সব বেঁধে এই অবস্থা। জীবনটা ঠান্ডায় বেড়ে যাবে। এই যে সিঁড়ি দিয়ে উঠতেছি, এই যে কষ্টগুলো করতেছি, এগুলো যদি বাংলাদেশে করতাম অনেক বড় লোক হয়ে যেতাম। বরফদের দেখা যাচ্ছে না। এই যে এতগুলো সিঁড়ি বাই, আরো বাকি রয়েছে। বাই। এই যে আমাদের জন্য গাড়ি ওয়েট করছে। ওখান থেকে টিকিট দিয়ে লাইন ধরে এখানে ওয়েট করতে হয়। একটা গাড়ি ভরে গেলে তারপরে নেক্সট গাড়ি ছাড়ে। তো একটা চলে গেল, আমরা মনে হয় নেক্সট গাড়িতে যাবো। এন্ড আমাদের অবস্থা, আপু হাউ আর ইউ? অনেক ঠান্ডা। আল্লাহ, একটা হাত মোজা আনি নাই। হাত মোজা আনলে ভালো হতো না? হলো না? কিন্তু আমাদের গাড়ি চলে আসছে, এখন আমরা উঠবো। আম্মা আর বাস আসছে দিকে। পুরো পাহাড়ের মতো আঁকা বাঁকা রোডে উঠতেছি এবং সিট বেল্ট করছি। কি একটা অবস্থা! চাঁদের গাড়িতে উঠছিলাম এই রাঙামাটি বাসে করে। আঁকা বাঁকা পাহাড়ের রোডে জীবনে প্রথম উঠলাম, তাও আবার সিট বেল্ট করে। ও মাই গড, এত সুন্দর লাগছে দেখতে। চারপাশটা পুরাটা একদম গাছগাছালি দিয়ে ভরা। দেখেন দূর থেকে মানে পুরো এত সুন্দর লাগছে। আর এই যে এখানেও বড় একটা ডাইনোসরের মুখ, এই ডাইনোসরের মুখে আল্লাহ ওটা নড়তেছে, দেখছেন কি সব ভয়ঙ্কর সাউন্ড! এসব সাউন্ড শুনলেই তো ভয় লাগে রে বাবা। এদিক দিয়ে আবার ধোঁয়া উঠতেছে, মানে সাউন্ডের সাথে ধোঁয়া প্লাস এরকম মানে পুরো একটা ভয়ঙ্কর ফিল দিচ্ছে। যখন আমি অনেক সুন্দর প্লেস দেখি তখন আমার এরকম দৌড় দিতে ইচ্ছা করে এবং আমি দৌড় দিই। চিড়িয়াখানায় আসছি আমরা, আপডেটেড চিড়িয়াখানা। বলো যে আপু আম্মুর সাথে পার্কে আসছি। সো উই আর গোয়িং ডাউন অ্যান্ড এটা মেবি এক্সিট। খালি কয়েকটা ডাইনোসর ঘুরানো দেখালো, এটাতে 100-200 টাকা শেষ হয়ে গেল।
বাই ওয়ান গেট ওয়ান হোক, টাকা তো টাকায়। ভিডিও করতেছে না? হ্যাঁ, এটা হলো বাই ওয়ান গেট ওয়ান। 3 টাকা পে করছে আর আমি ফ্রি। ফ্রি এন্ড ফ্রি 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 জি ইয়াস না কি? আর 3 ডিক্সের হ্যাঁ মুভিটা হ্যাঁ। ফ্রি 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 এই যে সেই ঝর্ণা, যেই ঝর্ণা দেখে আমি এখানে আসতে চেয়েছিলাম, এবং এই জায়গাটা দেখেই কিন্তু এত সুন্দর সুন্দর ড্রেস নিয়ে আসছে যেখানে এসে পরবো। বাট এত ঠান্ডা, বাট কিছুই করা যাচ্ছে না এবং ওখানে যাওয়া যাচ্ছে না, কারণ যাওয়ার জায়গা দুইটাই হচ্ছে আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে। এবং এটা নাকি আসল ঝর্ণা না, পাশে নাকি আরও একটা রয়েছে। বাট আমার কেন জানি মনে হচ্ছে ভিয়েতনামে যে এই ঝর্ণাটা দেখেছি। আমি জানি না আমার ভিয়েতনামের ব্লগ কে কে দেখেছেন, বান গিওক নাকি টাইপের একটা ঝর্ণা ছিল ওইটা, আর এটা মনে হচ্ছে একদম সেম। বাট ওই যে মাঝখানে যে আমি একটা ছবি তুলতে চাই, ওই ড্রেসটা নিয়ে আসছিলাম, বাট ওটা আমার দ্বারা আর সম্ভব হলো না, কারণ ওখানে যাওয়াই যাচ্ছে না। আর এই যে বড় একটা ড্রোন, এই ড্রোন দিয়ে জিনিসপত্র নিয়ে যাচ্ছে, নিয়ে আসতেছে, মানে রেনোভেশনের কাজ চলছে। ভাই এখানেও একটা বিজনেস চলতেছে, মানে এটা কি ধরনের কথা আমি জানি না। এটাতে আসলাম এত টাকা টিকিট খরচ করে, এখন আমার ছবি তুলছে, তুলে এখন 45 টাকা আবার যাচ্ছে। 45 টাকাতে এই ছবি নিয়ে জীবন হলো। এলিভেটরে উঠতেও কষ্ট হচ্ছে, তাহলে চিন্তা করেন এটা যদি ইয়েতে উঠতাম তাহলে কি হতো। এলিভেটর দিয়ে উঠতেও কষ্ট হচ্ছে। অ্যান্ড ফাইনালি এই সেই গ্লাস ব্রিজ যেটা আমরা দেখেছি ছবিতে, ভিডিওতে, অনেক সময় অনেক সুন্দর লেগেছে, এবং সামনাসামনি দেখতে এটা আরও বেশি সুন্দর। দেখতেই পাচ্ছেন চারপাশে একদম সবুজ পাহাড়, মাঝখান দিয়ে এত বড় একটা গ্লাস ব্রিজ। ব্রিজ কাঁপতেছে বরপু। আল্লাহ, এরকম করতে ছবি তুললাম না আপু, এরকম শুয়ে তো তুললাম না ছবি। আমাকে দেখে বোঝা যাচ্ছে না যে এত ঠান্ডার মধ্যে আমি এত সুন্দর করে ছবি তুলতেছি। এক ওই কোনায় গেলে হবে না, মাঝখানে আসেন, মাঝখানে। উপর থেকে এভাবে দেখলে অনেক সুন্দর লাগে দেখতে। গ্লাস ব্রিজে ওঠার আগে সবাইকে এভাবে জুতার উপরে এটা পরতে হয়, এবং পরার পরে লাস্টে সেটা আবার খুলে ফেলতে হয়, মানে জাস্ট হচ্ছে গ্লাসের উপর দিয়ে হাঁটার সময় যাতে কোনো জুতা না থাকে এটা ওরা এনশিওর করে আর কি। আর ভালো লাগতেছে না, এত উপরে হাইটে উঠছে, কত হাজার ফিট যে উপরে উঠছে আমি জানি না। এত উপরে ওঠার পরে হেঁটেও আপনি নামতে পারবেন, অথবা এই স্লাইডার দিয়েও আপনি নামতে পারবেন। বাট স্লাইডারের জন্য আপনাকে ওয়েট করতে হবে অনেকক্ষণ, কারণ অনেক বড় একটা লাইন। এই যে সবাই ধাপধুপ করে নেমে যাচ্ছে, কত সুন্দর করে, এত কষ্ট করে উঠলাম, বাট নামার সময় এই সাত করে নেমে যাব। দেখতে অনেক ভালো লাগছে, বাট আমি চাচ্ছিলাম যে না, এত বড় লাইনে আমি থামবো না, মানে লাইনের জন্য ওয়েট করবো না, নেমে যাবো। জীবনের অর্ধেক আমার শেষ, আমি জানি না বাকি সবার কি অবস্থা। আমি বলবো এখানে আসতে হবে না আপনাদের, এতটুকুলো টাকা দিয়ে, নিজের টাকা দিয়ে নিজের ছবি তুলে লাভ আছে? এত কষ্ট করে হেঁটে উপরে উঠতে হয়। বাই, আমি আর কথা বলতে পারতেছি না। সবকিছু শেষে we are going back to home, our Chinese home. আর নামার পরে জায়গাগুলোতে আপনারা বসে অনেক কিছু খাওয়া দাওয়া করতে পারবেন। সেই সকালে আসলাম আর এখন তো রাত হয়ে গিয়েছে। সারাটা দিন ধরে মনে হলো যে এত কষ্ট করলাম, এত খাটনি করলাম, কখন যে বাসায় যে একটু রেস্ট করবো তাই মনে হচ্ছে। এবং এত দূর লাগছে, প্রায় 3.5 ঘন্টা যাবত আমাদের এই ড্রাইভ করে যেতে হবে। না, আমি ড্রাইভ করছি না নিশ্চয়ই। এবং এখানেও অনেক জ্যাম রয়েছে, যদিও সামনে সিগন্যাল পড়েছে, বাট জ্যামের রাস্তা অলরেডি পার হয়ে এসেছি। চায়নাতে এসেও জ্যাম কেমন লাগে, বিদেশ পারেই আমি মনে করি যে ফাঁকা রোড। যাই হোক, এখন লাস্ট, আমারও অনেক অনেক ঘুম পাচ্ছে, মনে হচ্ছে যে এক্ষুনি ঘুমায় যাব। এই ছিল আমাদের বিজনেস ট্রিপ, মানে আমরা ভেবেছিলাম বিজনেস ট্রিপে যাচ্ছি, বাট এসে এত ঘোরাঘুরি করছি এক জায়গা থেকে আরেক জায়গায়। যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায় বলেন তো? এখন আমরা যাচ্ছি গ্রেট ওয়ালের উদ্দেশ্যে। এখন বাজে ভোর 5:30। 5:30টার সময় আমরা রওনা হয়েছি গ্রেট ওয়ালের উদ্দেশ্যে, কারণ ওখানে নাকি অনেক ঠান্ডা এবং অনেক তাড়াতাড়ি ব্যাক করতে হয়, অনেকগুলো স্পট ঘোরাবে। অ্যান্ড অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি, এখান থেকে হেঁটে উঠতে হবে। অ্যান্ড এখন আজকের হচ্ছে ঠান্ডা -12,
-12 মানে বুঝতে পারছেন, মানে জীবনের অর্ধেকটা শেষ হয়ে যাবে আজকে, বুঝতেই পারছি। যেমন আশেপাশে সবখানে কিন্তু বরফ পড়ে আছে, অলরেডি মেল্ট হওয়া শুরু করেছে বরফ। অ্যান্ড এখানে হচ্ছে সকাল থেকে ওরা হচ্ছে ক্লিন করে, কারণ বরফের মধ্যে হাঁটা যায় না গ্রেট ওয়ালে, মানে অনেক রিস্কি হয়ে যায়, অনেক স্লিপি হয়ে যায়। But you need a key card because wrong ticket. Okay. Yeah, so you know this is the people card. The chairlift, the people card can bring you to the number 5, Watchtower. Yeah. Number 5. Yeah, and then so you can climb the wall. অ্যান্ড যিনি কথা বলছিলেন উনি হচ্ছে আমাদের ট্যুর গাইড। এই ট্যুর গাইডের সাথে আরও 2জন বাঙালি ছিলেন। আনফর্চুনেটলি বাঙালি মিলে গেছে আমাদের সাথে। এখানে নাকি পান্ডা দেখা যায়, বাট আমি এখনো দেখছি না। সো ফাইনালি আমরা সেই গ্রেট ওয়াল দেখতে চলে আসছি। ভরপুর এত এক্সাইটমেন্ট কাজ করতেছিল এখানে আসার আগে, আর এখানে এসে কি হবে ভরপুর আমি জানি না। এসে তো ঝগড়া শুরু করে দিচ্ছে যে ওখানে থাকবে। 2 ঘন্টা টাইম দিচ্ছে আমাদেরকে। যাই হোক, এটা হচ্ছে আমাদের কেবল কারের টিকিট। দেখো টিকিটটা, কেবল কারের কত টাকা নিচ্ছে বারপু? 140. এই -12-এর মধ্যে এই ভাঙাচুরা কেবল কারের মধ্যে আমি একা ঠান্ডার মধ্যে একটা হ্যান্ড গ্লাভস খুলে আমি ভিডিও করছি। আর এত সুন্দর ওয়েদার, মানে ঠান্ডাতে যে এত সুন্দর ওয়েদার থাকে, বাট অনেক কষ্ট হচ্ছে। মনে হচ্ছে হাতটা ফেটে যাচ্ছে পুরা, মনে হচ্ছে ফেটে এখনই ব্লাড বের হয়ে যাবে হাত থেকে, জমে গেছে। এবং কেবল কারগুলো এমন কেন যায় না। এটা হচ্ছে গ্রেট ওয়াল। গ্রেট ওয়ালের হচ্ছে ইটগুলা কত বড় বড়, এই যে একদম মাথার উপরে। ওই পাশে কিছু দেখা যায়? বাবু দাঁড়াও ওখানে, যেখানে দাঁড়ায় আছো। পুরা একটা ভয়ঙ্কর ভাইবস। বাবু কোথায় গেছো? বাবু এটার ভিতরে ঢুকে আর বেরোতে পারছিলাম না। বরপু যে কই গেছে খুঁজেই পাচ্ছি না বরপুকে। পুরা আলোর অপোজিটে নেমে যাচ্ছে তোমরা নিচে। কি পরিমাণ যে কষ্ট হচ্ছে। আর সাইড দিয়ে হচ্ছে বরফ জমে আছে, মানে একটু একটু গলে গেছে, ওখানে পা দিলে পাটা স্লিপ করছে। এটা আবার নামা লাগে সে কথা। না, এদিক তো আমরা উঠবো না তো আর। বরফ তো উঠে যাচ্ছে। এই 5 নম্বর অস্ত্র কই? তুমি না জানো বলতেছো যে? হ্যাঁ? আমি আসছি এর আগে। তুমি বলছো 5 নম্বরে যেতে হবে। উনি বললো বা দুই সাইড আছে, এটা 5 নাম্বার ওয়াচ। ঘুরতে এসে যদি এত কষ্ট হয় যে এখানে বরফ জমে জমে আছে, তাহলে মানে আমি আসলে ঠান্ডাটা সহ্য করতে পারছি না। কারণ আমার মনে হচ্ছে আমি যে ড্রেসটা পরেছি, যদিও 2-3টা পরেছি, এটা হচ্ছে মাইনাসের ড্রেস না, মানে আরও ভারী কিছু যে ওদের মতো পরতে হবে। এবং আমি যে হ্যান্ড গ্লাভসটা নিয়েছি এটা এখান থেকেই নেওয়া, এটা মাইনাসের হ্যান্ড গ্লাভস। এই হ্যান্ড গ্লাভসটা পরেও মনে হচ্ছে হাত আমার পুরো ঠান্ডা হয়ে আছে, মানে হাতটা মানে কেমন জানি হয়ে আছে, মানে পুরা নাম হয়ে আছে। বাট যখনই আশেপাশে তাকাচ্ছি তখন এত সুন্দর লাগছে দেখতে, যে এই জায়গাগুলো এত সুন্দর এবং এত কষ্ট করে দূর দূরান্ত থেকে টুরিস্টগুলো আসছে। এই শীতের মধ্যে, ওই ঠান্ডার মধ্যেও গাছগুলো যদিও মরে আছে, কিন্তু তারপরেও দেখতে অনেক ভালো লাগছে। ও যখন হচ্ছে বসন্ত আসে আর কি, তখন এই গাছগুলো এত সুন্দর ফুল ফুটে, তখন একবার আসতে হবে। যদি আমি ছবিতে দেখেছি তখন নাকি অনেক সুন্দর লাগে, বাট এখন অন্যরকম সুন্দর, তখন অন্যরকম সুন্দর। সো ফাইনালি বেইজিংয়ে আজকে আমাদের লাস্ট ডে, এবং লাস্ট ডেতে আমরা হচ্ছে বেইজিংয়ের অন্যতম সুন্দর একটা জায়গাতে চলে আসছি, যেটা আমার কাছে একদমই হাতির ঝিলের মতো লাগছে। মনে হচ্ছে হাতির ঝিলের নিচে যে আমরা মানে এমনিতে পানি থাকে, এখানটায় হচ্ছে একটা সিঁড়ি দেওয়া হয়েছে আর কি, ব্যাপারটা এমন লাগছে। এবং এই যে হাতির ঝিলের পানি, হাতির ঝিলের ব্রিজ, মানে একদম সেম, শুধু উন্নত মানের হাতির ঝিল এরকম লাগছে। এইখানে আশেপাশে অনেক বাঙালি খাবার, তারপর ইন্ডিয়ান ফুড, তারপর হচ্ছে মুসলিম খাবার, টার্কিশ ফুড, মানে সবগুলো রয়েছে। এই রেস্টুরেন্টের জন্যই এই জায়গাটা আসলে বিখ্যাত। আশেপাশে অনেক অ্যাম্বাসিডার্সের জন্য এখানকার নাম দিয়েছে বাঙালিরা বনানী। আমরা বেশ ভরপুর খাওয়া দাওয়া করলাম এখানে এসে, আশেপাশে অনেক কিছু দেখলাম, বাট বাইরে এত ঠান্ডা থাকাই যাচ্ছিল না। এখন আমরা রয়েছে হচ্ছে মেট্রো লাইনে। আজকে অনেক ভিড় মেট্রোতে। চায়নায় এই অন্যতম একটা সুবিধা রয়েছে যে সবখানে মেট্রোতে করে যাওয়া যায়। এটাতে আমাদের যাতায়াত খরচ অনেক কম লেগেছে এবং আমরা মানে অনেক টাকা সেভ করতে পেরেছি।
এবং অনেক দূর দূরান্তে খুব অল্প সময়ের মধ্যে আমরা ঘুরে ফেলেছি। এই ছিল আমার চায়নার ব্লগ। আমি অনেক কম ভিডিও করেছি বাট এনজয় করেছি অনেক বেশি। সো চায়না সম্পর্কে যদি কারো কোনো কোশ্চেন থাকে, কোনো কিছু জানার থাকে, আমাকে ইনবক্স করবেন অথবা কমেন্ট করবেন। আমি যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ভালো থাকবেন। আল্লাহ